হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দিনটা ছিল আমার জন্মদিনের দিন। রাত্রির 12টা 5 তখন আমাকে সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে গিয়ে আমার ঘরে হাজির। তারপর আমি তো এত খুশি হয়ে গেছিলাম যে কি বলবো। আমি উঠে বসে কেকটা কেটে নিলাম। আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা হ্যাপি হয়েছিলাম। সবার প্রথমে মাকে, বাবাকে, বোনকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর মা আমার গালে ক্রিমটাকে নিয়ে মাখিয়ে দিল, বোনও মাখিয়ে দিল। আর আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। পরের দিন সকালবেলা ছিল কালী পুজো, তো কালী পুজোর জন্য আমি রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে পুজো দিতে চলে গেছিলাম। যেহেতু পুজো দিতে যাবো তার জন্য সাদাতে আর লালেতে জামা পরেছিলাম। তারপর আমার জন্য দুপুরবেলার ভাত চলে এলো, আমার জন্মদিনের স্পেশাল মেনু, সমস্ত ধরনের আমার ফেভারিট ফেভারিট মাছ। তো আমি এখানে কয়েকটা ফটো তুলেছিলাম, তো ফটোগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর তারপর রাত্রিবেলা আমাদের এখানে মাকে নাচিয়ে নাচিয়ে আনা হচ্ছে। কত সুন্দর যে দেখতে লাগছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। আমাদের এখানে একটি নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমাদের কালী ঠাকুর মানে আমাদের রক্ষা কালীকে নিয়ে আসবে, তাকে সারা দিন কিছু খাওয়া যাবে না এবং তাকে জল পর্যন্ত খাওয়া যাবে না, তাকে উপোস থাকতে হবে। আর এই যে লাইটের গেটটা দেখতে পাচ্ছ না, এটা পুরো আমার বাড়ির সামনে করা হয়েছিল। তো কালী ঠাকুর চলে আসার পর আবার চলে গেছিলাম আমাদের মণ্ডপে, যেখানে আমাদের পুজো হচ্ছে। ওখানে গিয়ে মা কালীকে পুজো দিচ্ছিলাম। কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে পুজো দিলাম। তারপর আমাদের এখানে বাতাসা ছড়ানো হচ্ছিল। বাতাসা ওজন হয়, বাতাসা ছড়ানো হয়, তারপর কত রকমের ফল ছড়ানো হয়, খুব মজা হয়। তো সমস্ত মজা একটা রাত্রিরের জন্যই। তারপর ভোরবেলা আবার মাকে বিসর্জন করে দেওয়া হয়। আমাদের এখানের মা কালী খুব জাগ্রত। আমার এদের এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। মেসো, বাবা, বোন মিলে বাতাসা ছড়াচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।